আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতির একটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখব। অঙ্কটা এত বেশি ইম্পর্টেন্ট যে আমাদের একাডেমিক ছাড়াও অঙ্কটি বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসে থাকে এবং এতবার আসছে পরীক্ষাতে তা আসলে কোনো হিসাব নাই। এখন আমরা একটু খেয়াল করব। তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো দিতে হবে, ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে হবে যেন খুব সহজে সবার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়াও যারা আমাদের ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন এই ধরনের অঙ্ক সাথে সাথে তুমি পেয়ে যাও। এখন আমরা একটু খেয়াল করব। একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, একটু টার্মগুলো একটু মনে রাখা লাগবে। বক্রতলের ক্ষেত্রফল একটি সিলিন্ডারের দেওয়া আছে 4400 বর্গ সেন্টিমিটার। এর উচ্চতা দেওয়া আছে কত? উচ্চতা হচ্ছে 30 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল, এই যে এই একটা অঙ্কের এই পরিমিতির ক্ষেত্রে এই বৃত্ত যে ফাংশনের যে অঙ্ক, এখানে এই ক্ষেত্রে খেয়াল করতে হবে প্রত্যেকটা টার্ম যদি আগে মনে না রাখে তাহলে আমাদের এই সূত্রগুলো আমাদের মনে রাখা সম্ভব না। এই জন্য আগে আমাদের বুঝতে হবে টার্মগুলো কি কি, প্রত্যেকটা শব্দ। এখানে কিন্তু বলা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, তো আমরা জানি সিলিন্ডারের বক্রতলের সূত্র একরকম, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র একরকম, সিলিন্ডারের আয়তন আলাদা। এখন হচ্ছে আমাদের এখানে যেটা বের করতে বলা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে কোনটা বক্রতলের ক্ষেত্রফল কোনটা সমগ্র তলের ক্ষেত্রফল এই জিনিসটা আগে বুঝতে হবে। আর এই জিনিসটা বুঝতে পারলেই আমরা এই অঙ্কটা বের করতে সক্ষম হব। তো তাহলে সমবৃত্তভূমিক সিলিন্ডারের আগে বক্রতলের ক্ষেত্রফলটা আমরা আগে বের করব। আমরা দেখব যে বক্রতলের ক্ষেত্রফল, এই যে বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আমরা জানি 2πr/h। এইখানে কিন্তু বক্রতলের ক্ষেত্রফলের এখানে এই r+h কিন্তু নাই, শুধুমাত্র h। আর সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু 2πr × r+h। এই জায়গাটা হচ্ছে আমাদের একটু ক্যালকুলেশন। যেমন সমগ্র তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2πr, এই যে r+h, যখন সমগ্র তল বলবো তখন একটা h আরো বেশি এইচটা যোগ হবে, ব্যাসার্ধের সাথে এই যোগ হবে। সমগ্র তল, এটা মনে রাখার জন্য সমগ্র মানে সব অংশটুকু যখনই আসবে তখন এক্সট্রা হিসেবে r+h আসবে, অর্থাৎ এইচটা এখানে তো এইচ ছিল আরো ছিল, কিন্তু এই যে আর হবে আবার ব্যাসার্ধ প্লাস এইচ, অর্থাৎ এই অংশটা একটু যোগ হবে সমগ্র তল। আর বক্রতলের ক্ষেত্রে কিছু হবে না, 2πr/h একেবারে নরমাল ফরম্যাট। তাহলে এখন আমাদের বের করতে হবে কোনটা? আমাদের বের করতে হবে কিন্তু এটা। তাহলে এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। এইখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে আর এর মান পাওয়া যাবে কিনা, কারণ আমাদের উচ্চতা দেওয়া আছে কিন্তু আর এর মান দেওয়া নাই। এখান থেকে আমি এত বর্গ একক, তাহলে এইখানে এত বর্গ একক, এখন আমি প্রশ্ন মতে কি আমি লিখতে পারি কিনা? প্রশ্ন মতে 2πr/h ইজ ইকুয়াল টু কত? 4400 এত। এখন এইখান থেকে আমি আমি এখানে কি উচ্চতা আমাদের দেওয়া আছে, এই যে উচ্চতা ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত? উচ্চতা হচ্ছে 30 সেন্টিমিটার, আর এর মান দেওয়া নাই। তাহলে এখান থেকে আর ইজ ইকুয়াল টু আমি যদি বের করতে চাই তাহলে 2π ইন্টু এই যে এইচ এর মান কত আমরা বসাবো, তাহলে এখানে 44 ডিভাইডেড বাই 2, 3.1416, এইচ এর মান হচ্ছে 30। তাহলে এইখানে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো আর এর মান, আমার একটু লেখা আছে 23.343, এইটি হবে আর এর মান। অর্থাৎ আমি এই অঙ্ক থেকে যে আর এর মানটা পেয়ে গেলাম। এখন আর এর মান আমাদের জানা ছিল না, অর্থাৎ উচ্চতা শুধু আছে, এইচ আছে, আর এর মানটা আমি বের করে নিলাম আমাদের এই শর্ত থেকে, বক্রতলের ক্ষেত্রফল যেটা আছে সেখান থেকে। তাহলে আর এর মান পেয়ে গেলাম। এখন আমি কি এখানে বলতে পারি কিনা যে সমগ্র তলের ক্ষেত্রফল, এই যে সমগ্র তলের ক্ষেত্রফলের এইখানে আমি বসিয়ে দিতে পারি 3.1416, আর এর মান আমি পেয়ে গেলাম 23.343। আর এই যে r+h আর হচ্ছে 23.343, এইচ এর মান হচ্ছে 30।
এখন এইটা ক্যালকুলেশন করে যে উত্তরটা আসবে ওটাই হবে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের কোনটা আসে 7823 অর্থাৎ 7823.75 এত হচ্ছে বর্গ সেন্টিমিটার। সরি, হ্যাঁ, এত বর্গ সেন্টিমিটার, যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল শব্দ থাকলেই সেখানে হবে বর্গ। তাহলে এখন আমরা যেটা দেখছি যে আমাদের এখানে সমগ্র তলের ক্ষেত্রফল, এটি হচ্ছে আমাদের উত্তর। এই যে এইটি হলো আমাদের এই অঙ্কের সর্বশেষ উত্তর। তাহলে আমার এখানে এক অঙ্কের দুইটা সূত্রেরই ব্যবহার আছে, যে বক্রতলের ক্ষেত্রফল কত 2πr/h, একদম এর সাথে কোনো জোড়যুক্ত নাই। 2πr/h সাধারণ সূত্রটা, একদম সাধারণ, এর সাথে কোনো জোড়যুক্ত কিছু নাই, এক্সট্রা হিসেবে কিছু নাই। কিন্তু যখনই বলা হবে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আসলেই r+h, অর্থাৎ কিছু যোগ হবে, বুঝতে হবে সমগ্র, তার মানে আর কোনো কিছু বাদ যাবে না। তাহলে এক্সট্রা হিসেবে r+h, সরাসরি h না হয়ে r+h, আর 2πr এই পর্যন্ত ঠিক থাকবে, এই যে এই পর্যন্ত ঠিক আছে, h হয়ে যাবে r+h সমগ্র তল। তাহলে এখন এখান থেকে আমি r এর মান ছিল না, r এর মান বের করে নিলাম, r এর মান আমার এখানে বসালে আমি উত্তরটা খুব সহজে পেয়ে যাব।